এক কথায় চেনার পরে তাহলে কি থাকতে হবে? হাইফেন। আচ্ছা, এবার লিখেন ব্যাস বাক্য নির্ণয়ে, লিখুন ব্যাস বাক্য নির্ণয়ে, ব্যাস বাক্য নির্ণয়ে, ব্যাস বাক্য নির্ণয়ে হাইফেন উঠে ও এবং বসে, হাইফেন উঠে ও এবং বসে, হাইফেনটা উঠে ও এবং বসবে। ও এবংটা কখন বসাবেন? যখন দেখবেন হাইফেন একটা, তখন ও বসবে। যখন দেখবেন হাইফেন অনেকগুলো আছে, এবং তাহলে প্রথমে ও, পরেরটা হচ্ছে এবং, এবং এভাবে বলবে। উদাহরণ লিখে, যেমন লুচি মিষ্টি, লুচি মিষ্টি। তারপর লিখবেন হাতে কলমে, এরপর লিখবেন সাহেব বিবি গোলাম, সাহেব বিবি গোলাম। এখন এদেরকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো কি বলবো না বলেন? বলবো। কেন বলবেন? হাইফেন আছে, হাইফেন চিহ্ন, এরা স্বাধীন হয় সব সময়, একই শব্দ দিয়ে গঠিত হয়, যে একটা নাউন আর কটা নাউনই হয়, দ্বন্দ্ব দ্বন্দ্ব দ্বন্দ্ব। আচ্ছা, লুচি মিষ্টি, লুচিও, লুচি ও মিষ্টি ব্যাখ্যা হয়ে গেল। হাতেও কলমে, হাতেও কলমে। সাহেব বিবি গোলাম, সাহেব ও বিবি এবং গোলাম। আপনাদের মেধা হলো, চাকরি হবে সবার, পারতেছেন। এখন দেখেন একটা বিষয়, এখানে দুই শব্দ, এখানেও দুই শব্দ, তাই আছে না? তো এটার সাথে বিভক্তি যুক্ত করা আছে। বিভক্তি আমরা কিভাবে বুঝি? বিভক্তি হচ্ছে মূল শব্দের সাথে যা যুক্ত হয় তার নাম বিভক্তি। বিভক্তি 7 প্রকার। 1 নম্বরে আছে এ অ তে শূন্য, 2 নম্বরে আছে কে রে, সবার কি মনে আছে কথাগুলো? 3 নম্বরে ধারা দিয়ে পড়তে। তো এখন যখন দেখবেন সমাসের দুই পাশে একই বিভক্তি যুক্ত করা আছে, তখন ওর নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের মধ্যে একটা সমাসের নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। চেনার বুদ্ধি হচ্ছে দুই শব্দে একই বিভক্তি থাকবে। এখানে আছে হাত যোগ এ, এখানে আছে কলম যোগ এ। বাট লুচি মূল শব্দ, মিষ্টি মূল শব্দ, এখানে বিভক্তি নাই। যখন বিভক্তি নাই তখন তাকে অলুক দ্বন্দ্ব বলবো না। তাহলে নিজ দিয়ে লিখে নিই আমরা। লিখবেন দুটি পদে একই বিভক্তি থাকলে অলুক দ্বন্দ্ব হয়। 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 অলুক অর্থ বিভক্তির লোপ পায় না, লিখে রাখেন। অলুক অর্থ বিভক্তির লোপ পায় না। অলুক অর্থ বিভক্তির লোপ পায় না। অলুক অর্থ বিভক্তির লোপ পায় না। তাহলে আমরা এখন লিখতে পারি হাতে কলমে, বনে জঙ্গলে, পথে প্রবাসে, এই তিনটাকে অলুক বলা যাবে কিনা বলেন তো? যাবে। বিভক্তিত করা আছে, কিন্তু এটা কি বলা যাবে না। এখন যে পরীক্ষায় আসে যে 9 6, এটা কি অলুক দ্বন্দ্ব হবে? না, হবে না। কেন? বিভক্তি নাই, বিভক্তি নাই। ওটা অন্য দ্বন্দ্ব হতে পারে। আর অলুক চেনার বুদ্ধি হচ্ছে দুই পদে বিভক্তি থাকতে হবে। এই যে বন যোগ এ, জঙ্গল যোগ এ, এই যে পথ যোগ এ, প্রবাস যোগ এ, দ্বন্দ্ব সমাস যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে অলুক দ্বন্দ্বটাই পরীক্ষায় থাকতে পারে। এটা চেনার বুদ্ধি হচ্ছে আমরা দেখব দুই পদে বিভক্তি আছে কিনা এবং মাঝখানে একটা হাইফেন চিহ্ন আছে কিনা। ব্যাখ্যা একই। এই হাইফেন উঠাবো আর একাগুলো উঠাবো না, তখন বলতে বনে ও জঙ্গলে, পথে ও প্রবাসে। পারবেন? তাহলে আমরা অলুকটা পারলাম। এবার দেখুন বিভক্তি নাই কিন্তু শব্দ দুইটাই আছে। যখন দেখবেন বিভক্তি নাই, শব্দ দুইটাই রয়েছে, ওইটার নাম হচ্ছে সাধারণ দ্বন্দ্ব। লিখে রাখেন, বিভক্তিহীন দুই শব্দকে সাধারণ দ্বন্দ্ব বলে। বিভক্তিহীন তার মানে কি? বিভক্তি ছাড়া। বিভক্তিহীন দুই শব্দকে সাধারণ দ্বন্দ্ব বলে।
বিভক্তিহীন দুই শব্দকে সাধারণ দ্বন্দ্ব বলে। সাধারণ দ্বন্দ্ব, সাধারণ দ্বন্দ্ব হলে বিভক্তি থাকা যাবে না। এটার নাম সাধারণ দ্বন্দ্ব বলা যাবে না, বলা যাবে না? যাবে। বলা যাবে। বই খাতা, খাতা। ব্যাখ্যায় বলতে বই ও খাতা, খাতা। এটা বলবেন। ওই যে বললাম 9-6, 9-6 এটার নাম সাধারণ দ্বন্দ্ব। আবার যে বলতো যাওয়া আসা, এটার নাম সাধারণ দ্বন্দ্ব। 9-6 বুঝতে পারলেন? 9-6 হবে অলোক দ্বন্দ্ব, তার বিভক্তি তখন আছে। এখন এর নাম তো সাধারণ দিলাম। বিশাল অনেকক্ষণ হচ্ছে তো স্যার। এই তো গভর্নমেন্ট পড়ার কথা। আমি আরো আপনাকে ভাই আমার লিখতে সমস্যা হচ্ছে জলদি জলদি একটু মনে হয় থেমে গেল আমি ভাবছি আপনি মনে হয় বেঞ্চ চালাচ্ছেন। বিগত বছরগুলোতে আজকে একটু বেশি না স্যার এত বিল্ডিং করে দেওয়ার কথা। আল্লাহ মাফ করুন। ওরা ওটাই আছে। ওটাই রেক্টার স্কেলে দেবে কত মাত্রা ভূমিকম্প আছে। মোটামুটি ভালোই আছে ইয়েতে দেখা যাবে সবাইকে ভালো লাগবে। তাহলে পারবো আমার সাধারণটা? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো সাধারণ। এখন বাকি থাকে কোনটা? সাহেব বিবে। যখন দেখবেন শব্দ দুইটা নয় দুইয়ের অধিক আছে, ওর নাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। তাহলে লিখবো আমরা দুইয়ের অধিক শব্দ হলে বহুপদী দ্বন্দ্ব হয়। দুইয়ের অধিক শব্দ হলে বহুপদী দ্বন্দ্ব হয়। দুইয়ের অধিক শব্দের মাঝে যদি হাইফেন থাকে তখন তাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলবো। দুইয়ের অধিক শব্দ হলে বহুপদী দ্বন্দ্ব হয়। দুইয়ের অধিক শব্দ হলে তাকে আমরা বলবো বহুপদী দ্বন্দ্ব। দুইয়ের অধিক শব্দের মাঝে হাইফেন থাকলে বহুপদী দ্বন্দ্ব হয়। দুইয়ের অধিক শব্দ, দুইয়ের অধিক শব্দের মাঝে হাইফেন থাকলে বহুপদী দ্বন্দ্ব হয়। সুরকি হচ্ছে ওই আমাদের মাটি তোলার শাবলের মতো, ওই খুন্তি। খুন্তি বলা হয়। তাহলে কি বলতে হবে? ইট ও সুরকি এবং সবগুলো শেষে এবং এবং কি বলবেন? ইট ও সুরকি ও চুল এবং কাঠ। পারবেন না এখন? এই ছিল দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস হবে তিন রকমের।